আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাঙ্কস অল অফ ইউ ফ্রম জিএস মেথড। আমরা আজকে কারেকশনের বোর্ড সমাধান করব। আমরা এর আগে 5টি ক্লাস কারেকশনে দিয়েছি। আজ আমরা সেই ক্লাস অনুসারে অর্থাৎ ক্লাসের রুল অনুযায়ী আমরা বোর্ডগুলো সমাধান করব। মনে রাখতে হবে, যত প্র্যাকটিস করব রুল অনুযায়ী তত আমাদের রুলগুলো আয়ত্ত আসবে। যাই হোক, জিএস মেথডের বইয়ের 142 অর্থাৎ 142 পেজের 1 নম্বর বোর্ডটা আমরা সমাধান করি। এখানে লেখা আছে হি ডায়েট অফ দ্য কান্ট্রি। লক্ষ্য করি, হি ডায়েট অফ দ্য কান্ট্রি। আমরা রুল নম্বর 51-তে শিখে আসছিলাম বা এর আগের ক্লাসে শিখছি যে ডায়েট অফ কখন হয়, ডায়েট বাই কখন হয়, ডায়েট ফর কখন হয়। ভালো কাজের জন্য বা দেশের জন্য মরা হলে আমরা ডায়েট ফর দিয়ে থাকি। রোগে মারা হলে আমরা কি দেব? ডায়েট অফ। আর দুর্ঘটনায় মারা গেলে ডায়েট বাই হবে। তো যেহেতু এখানে লেখা আছে হি ডায়েট অফ দ্য কান্ট্রি, নিশ্চয় দেশের জন্য মারা বোঝাচ্ছে, এর জন্য আমাদের উত্তর হবে হি ডায়েট ফর দ্য কান্ট্রি। বি নম্বর, ইট ইজ হাই টাইম উই স্টার্ট আওয়ার জার্নি। তাহলে আমরা এটা রুল শিখেছিলাম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ ফরওয়ার্ড টাইম, ফ্যান্সি উইশ থাকলে এরপরে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে এখানে উত্তরটা হবে ইট ইজ হাই টাইম উই স্টার্টেড, ভার্বের পাস্ট ফর্ম হবে ইট ইজ হাই টাইম উই স্টার্টেড আওয়ার জার্নি। হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে। আমরা লক্ষ্য করি খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে যে একটা এখান থেকে আমরা 10টা বোর্ড যদি করতে পারি কারেকশন ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না আশা করি। হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে, এখানে বলছিলাম একটা কম্পারেটিভ ওয়ার্ড অর্থাৎ একটা ডিগ্রি, একটা সেন্টেন্সের দুটো ডিগ্রি বসবে না। এখানে আমরা দুইভাবে সমাধান করব। একটা হলো হি ইজ বেটার টুডে অর্থাৎ কম্পারেটিভলি উঠাই দিব। হ্যাঁ, যদি আমরা চাই হি ইজ কম্পারেটিভলি রেখে দিতে তখন হবে হি ইজ কম্পারেটিভলি গুড টুডে। এরপর আমরা ডি নম্বরে ডেথ ইজ মোর প্রিফারেবল দ্যান ডিসগ্রেস। এই রুলটা আমরা শিখেছিলাম যদি কখনো সিনিয়র, জুনিয়র, ইনফিরিয়র, সুপিরিয়র, প্রিফারেবল থাকে তখন এর পূর্বে যদি মোর থাকে তাহলে মোর উঠে যাবে, আর এর পরে দ্যান থাকলে দ্যান উঠে টু হবে, দ্যান উঠে টু বসাতে হবে। এই জন্য এটার আনসার হবে ডেথ ইজ প্রিফারেবল টু ডিসগ্রেস। দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ, এটা আমাদের ক্লাস নম্বর 1-এ অটো রুলের মধ্যে দিয়েছিলাম। আমরা এখানে বেঞ্চের ওখানে আমরা রুম দিব, প্লেসের ওখানে আমরা রুম দিব। উড ইউ মাইন্ড টু ক্লোজ দ্য ডোর, এটা রাইট ফর্ম ভার্বের রুল। উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড এইগুলোর পরে ভার্ব থাকলে অবশ্যই ভার্বের সাথে আইএনজি হবে। অর্থাৎ উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, এখানে কিন্তু লক্ষ্য রাখবো টু উঠে যাবে আর ক্লোজের সাথে আইএনজি দিব, ক্লোজিং দ্য ডোর। মিস্টার আলী হ্যাজ রিজাইন ফ্রম হিজ পোস্ট, এই রুলটা আমরা শিখেছি। কিছু কিছু প্রিপজিশন আছে যেটার পরে আমরা কি কোনো ধরনের কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে আমরা কোনো ধরনের প্রিপজিশন বসাবো না, যেমন ডিসকাস, রিজেন, রিজাম্বল, ইলেক্ট, সিলেক্ট, অ্যাপয়েন্ট। এই রুল থেকে অনেকবার পরীক্ষা আসছে। এই জন্য আমাদের মিস্টার আলী হ্যাজ রিজাইন্ড হিজ পোস্ট। এই ছিল আমাদের 1 নম্বর বোর্ড, এটা আমাদের শেষ হলো। এরপর আমরা 2 নম্বর চলে যাচ্ছি। 2 নম্বর বোর্ডে একটু ধৈর্য ধরে 5টা বোর্ড আপনি করেন ইনশাল্লাহ। আর এর আগের রুলগুলো দেখে রাখুন, আগের ক্লাসগুলো অবশ্যই কারেকশনে 5টা ক্লাস দেখলে এই রুলগুলো আপনার কাছে সহজ মনে হবে। এবং এই বইটি যদি আপনার কাছে থাকে, অনার্স ডিগ্রি ইংলিশ অ্যান্ড বেসিক গ্রামার ফ্রম জিরো লেভেল জিএস মেথডের এই বইটা থাকলে 142 পেজে বের করে সরাসরি এখান থেকে করতে পারবেন। 2 নম্বরে আমরা যাচ্ছি কাট দ্য লাইন। তো কাট দ্য লাইন এটা দুইভাবে আমরা আনসার করতে পারবো। সঠিক উত্তর সেটা হলো পেন থ্রো দ্য লাইন। কাট দ্য লাইন মানে ছত্রটি কেটে দাও, তাহলে পেন থ্রো দ্য লাইন, অথবা কেউ যদি লেখে ডিলিট দ্য লাইন, ওটাও আনসার কারেক্ট হবে। দ্য ফ্লাওয়ার্স, দ্য কালার অফ দোজ ফ্লাওয়ার্স আর চার্মিং, এখানে একটু লক্ষ্য করি, দ্য কালার অফ দোজ ফ্লাওয়ার আর চার্মিং, এখানে আর এর স্থলে ইজ হবে। কেন হবে এটার ব্যাখ্যা একটু খেয়াল করি।
সবসময় মনে রাখবো অফের পূর্বে সবসময় মূল সাবজেক্ট বসে। কি বলছি? অফ থাকলে অফের পূর্বে সবসময় মূল সাবজেক্ট বসে। তাহলে এখানে ফ্লাওয়ার্স অনুযায়ী আর হবে না, এটা অফের আগে কালার আছে, কালার যেহেতু সিঙ্গুলার আনকাউন্টেবল, এই জন্য আমরা কালার অনুযায়ী ইজ দিব। সি নম্বর, ক্যান ইউ টেল মি ওয়াই ডাজ শি ক্রাই? তাহলে ক্যান ইউ টেল মি ওয়াই ডাজ শি ক্রাই, এখানে লক্ষ্য করব ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো ওয়াই ডাজ শি ক্রাই, কেন সে কাঁদে? এখানে লক্ষ্য করি ওয়াই যেহেতু মাঝখানে আছে, তো কোনো ডাব্লিউ শব্দ যদি মাঝখানে থাকে তারপরে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স দিব, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব দিব। এটাকে আমরা টোফেলের ভাষায় ইমবেডেড কোশ্চেন বলে থাকি। তো যাই হোক, এটা সহজ আনসার হলো ক্যান ইউ টেল মি ওয়াই শি ক্রাইস, ওয়াই শি ক্রাইস। তাহলে ডাজ হওয়ার কারণে আমরা ডাজটা উঠাই দিছি, কারণ আগে সাবজেক্ট নিয়ে এসে তারপরে ভার্ব দিয়েছি। হোয়াই শি ক্রাইস, শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা এস যোগ করছি, ক্রাইস। দ্য গার্ল রিজেম্বল টু হার মাদার, ওই যে একটু আগে বলছিলাম কিছু কিছু ওয়ার্ডের পরে প্রিপজিশন বসে না, ডিসকাস, রিজেম্বল, রিজাইন। তো ঠিক এইখানে সেই রিজেম্বলটা আসছে, আমরা এখানে দ্য গার্ল রিজেম্বল হার মাদার এটা দিব, এটাই কারেক্ট হবে। হি গেভ এ গুড স্পিচ, আমরা 42 নম্বর রুলে ওখানে লিখে দিয়েছিলাম কিছু কিছু ক্ষেত্রে আমরা গেভ দিতে পারবো না, যেমন বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আমরা ডেলিভার দিব। তাহলে এটার আনসার হবে হি ডেলিভার্ড এ গুড স্পিচ। লক্ষ্য রাখবো যেহেতু পাস্ট ফর্মে গেভ আছে, তাহলে গেভ থাকলে আমরা সেখানে ভার্বের ডেলিভারেরও পাস্ট ফর্ম বসাবো, ডেলিভার্ড। দেয়ার ইজ নো প্লেস আছে, তাহলে এটা অটো রুলের মধ্যে প্লেস থাকলে আমরা এখানে রুম দিলে বাক্য কারেক্ট। হার্ডলি হি রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, আমরা একটা রুল শিখেছি, এটা রাইট ফর্ম ভার্বেও আছে, যেতে না যেতে, পৌঁছাতে না পৌঁছাতে, ধরতে না ধরতে হলে আমরা নো সুনার হ্যাড ডট ডট দেন দিয়ে থাকি। তো নো সুনার হ্যাডের পরিবর্তে যদি কেউ লেখে হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন বা বিফোর, এটাও কারেক্ট আনসার হবে। তাহলে আমরা এখানে লিখবো হার্ডলি হ্যাড হি রিচড দ্য স্টেশন, সে স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে, এখানে আমরা দেনের জায়গায় আমরা বিফোর অথবা হোয়েন নিয়ে আসবো, তাহলে হোয়েন দ্য ট্রেন লেফট। এটা ছিল আমাদের 2 নম্বর বোর্ডের আনসার। এরপরে আমরা চলে যাচ্ছি 3 নম্বর, খেয়াল করি। 3 নম্বর এখানে ওয়ান শুড ডু হিজ ডিউটি। তো ওয়ান শুড ডু হিজ ডিউটি আমরা বলেছিলাম, আমরা অবশ্যই আবারও আপনাদের একটু জানাবো, সেটা হলো যারা কারেকশনের 5টা যে ক্লাস দিয়েছে এটা দেখেন নাই, এটা দেখার পরে আপনি যদি এই বোর্ড সমস্যা অর্থাৎ কোশ্চেনগুলো দেখেন, বোর্ডের সমাধান দেখেন, আপনার জন্য অনেক সোজা হয়ে যাবে। যাই হোক, যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। তাহলে ওয়ান শুড ডু হিজ ডিউটি, তা আমরা একটা রুল দিয়েছিলাম, অন থাকলে আমরা অন ডট ডট অনস বলছিলাম কারেকশনে 19 নম্বর রুলে। তো ওখানে আমরা হিজের জায়গায় অনস দিব, তাহলে অন শুড ডু অনস ডিউটি, হিজের জায়গায় অনস হবে। ইট ইজ রেইনিং ফর এ উইক, এটা মনে রাখবো, সিন্স অথবা ফরের পরে যদি কখনো সময় দেখি তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, অর্থাৎ হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে এখানে আমরা কি করব, ইট হ্যাজ বিন রেইনিং ফর আ উইক, 1 সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। এরপরে হি স্পিক ইংলিশ লাইক ইংলিশ, আমরা এটার ব্যাখ্যা দিয়েছিলাম আমাদের ক্লাসে, যে ভাষার পূর্বে আমরা কোরাস দিব এবং জাতির পূর্বে আমরা দি দিব। তাহলে হি স্পিক ইংলিশ, সে ইংলিশে কথা বলে, লাইক ইংলিশ, তাহলে লাইক দা ইংলিশ হবে, মানে ইংরেজিদের মতো সে ইংলিশে কথা বলে। তাহলে প্রথম ইংলিশটা হলো ভাষা, এর জন্য ওখানে কিছু হবে না, আর দ্বিতীয় ইংলিশটা জাতি বোঝাচ্ছে, এর জন্য তার আগে দি হবে। তাহলে হি স্পিক ইংলিশ লাইক দা ইংলিশ। ওয়েট হিয়ার আনটিল আই ডু নট কাম, এটা আমাদের রুলে 10 নম্বর রুলে ছিল, যে আনটিল, আনলেস আর নেভার থাকলে এখানে আমরা নেগেটিভটা উঠাই দিব, কারণ একটা বাক্যে দুটো নেগেটিভ হয় না। এজন্য আমরা ওয়েট হিয়ার আনটিল আই কাম অর্থাৎ ডু নটটা আমরা তুলে দিব। দিস ইজ মোর প্রিফারেবল দ্যান দ্যাট, এটা ওই আগের রুলে যে বলছিলাম, সিনিয়র, জুনিয়র, ইনফিরিয়র, সুপিরিয়র, প্রিফার থাকলে এর আগে মোর থাকলে মোর উঠিয়ে আমরা
দেন থাকলে দেনের স্থলে টু দিব। তাহলে এখানে দিস ইজ মোর, মোরটা উঠে যাবে, আনসার হবে দিস ইজ প্রিফারেবল টু দ্যাট। Scarcely had he reached the station than the bell ring. এখানে দুইটা সমাধান করতে হবে। Scarcely had থাকলে আমরা ডট ডট দেন বলি না, নো সোনার হ্যাড এর ক্ষেত্রে দেন, তাহলে স্কারলি হ্যাড ডট ডট হোয়েন, তাহলে আমরা ওখানে আমরা হোয়েন দিব দেনের স্থলে, আর রিং এর ওখানে র্যাঙ্ক দিব, কারণ এটা একটা হবে পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড প্লাস ভি3, আর হোয়েন বা দেনের পরের বাক্যটা পাস্ট ফর্ম হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স, রিং এর ওখানে র্যাঙ্ক হয়েছে। 5 of the thieves escaped and 2 caught. আচ্ছা, 5 of the thieves escaped, 5 জন লোক চোর পালিয়ে চলে গেল, and 2 caught, 2 জন কি করলো, caught, ক্যাসের পাস্ট পার্টিসিপল ফর্ম caught, তাহলে 2 জন ধরা গেল। তাহলে আমরা এখানে লক্ষ্য রাখবো, এখানে ভুলটা আছে, 2 caught হবে না, ওটা 2 were caught হবে। কারণ কি, এখানে যে বিষয়টা সেটা হলো 5 জন পালিয়ে গেল আর 2 জন, ওটা তো নিজে নিজে ধরা খাবে না, ওটা মনে রাখবো প্যাসিভ হয়েছে, কারোর দ্বারা ধরা হয়েছে। আর প্যাসিভ হলে আমরা অক্সিলারি ভার্ব প্লাস V3 ইউজ করব, এজন্য 2 ওয়্যার কট হবে। এটা ছিল আমাদের 3 নম্বরের বোল্ডের সমাধান। এবার আমরা বোল্ড নম্বর 4 এ চলে যাব। He has do good in the examination. এখানে লক্ষ্য রাখি, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ এর পরে ভি3 হয়, তাহলে এখানে হি হ্যাজ ডু বলছে, তাহলে আমরা এটা কি করব, হি হ্যাজ ডান করে দিব, কারণ হ্যাভ হ্যাজ এর পরে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আর ভার্বের পরে আমরা অ্যাডভার্ব দিতে হয়, সেই হিসাবে আমরা গুডটাকে এখানে ওয়েল করে দিব। বি নম্বরে দ্য ল অ্যান্ড অর্ডার কন্ডিশন, আর এই আর এর স্থলে আমাদের কি দিতে হবে, ইজ, কারণ কিছু কিছু ওয়ার্ড এন্ড থাকা সত্ত্বেও সেটা সিঙ্গুলার, যেমন ল অ্যান্ড অর্ডার কন্ডিশন। তাহলে এই ল অ্যান্ড অর্ডার এখানে আমরা এন্ড থাকার পরেও আমরা আর দিতে পারবো না, এখানে ইজ দিতে হবে। যেমন টু অ্যান্ড টু এখানে মেক্স দিতে হবে, অর্থাৎ সিঙ্গুলার ভাগ করে দিতে হয়, ঠিক এটাও সিঙ্গুলার। ব্রেড অ্যান্ড বেটার যেটাকে আমরা বলি ওয়াটার, এরকম সেম রুল এটা। এরপরে সিতে আসি, রহিম বট এ কোয়ান্টিটি অফ বুকস। তাহলে বই যেহেতু গোনা যায়, কাউন্টেবল, এই জন্য কোয়ান্টিটির স্থলে এ লট অফ বুকস হবে। তাহলে রহিম বট আ লট অফ বুকস। ডু ইউ নো হোয়ার হি লিভ, এখানে আমরা লক্ষ্য করি, ডু ইউ নো, তুমি কি জানো, হোয়ার হি লিভ, তা হিটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য ওখানে আমরা লিভস দিব। ডোন্ট গিভ এনি ফলস উইটনেস, এটা আমাদের অটো রুলের মধ্যে আমরা 1 নম্বর ক্লাসে কারেকশনে দেখিয়েছিলাম, উইটনেস থাকলে এভিডেন্স হয়, তাহলে আমাদের উত্তর হবে ডোন্ট গিভ এনি ফল এভিডেন্স। শি লাইকস টু লিসেন রিড অ্যান্ড রাইট, এটা টোফেলে বসে প্যারালাল বলে, অর্থাৎ একাধিক ভার্ব যদি আসে তো এটাকে আমরা সব প্রেজেন্ট ফর্মেও করতে পারি অথবা আইএনজি যুক্ত করতে পারি। তো যেহেতু এখানে দুই ভাবে আনসার করা যাবে, তাহলে শি লাইকস টু লিসেন রিড অ্যান্ড রাইট, অর্থাৎ রাইটিংটা প্রেজেন্ট ফর্ম রাইট করা যাবে, অথবা শি লাইকস লিসনিং রিডিং অ্যান্ড রাইটিং, এটা দুইভাবে আমরা আনসার করব। ইফ আই ওয়ার ইউ, এটা রাইট ফর্ম ভার্বের আমরা শিখেছিলাম, কারেকশনও শিখেছি, তবে রাইট ফর্ম ভার্বের রুলে আমরা ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম যে ইফ যুক্ত কন্ডিশনাল, যেটাকে 13 নম্বর রুল বলি আমরা, ওখানে ইফ প্লাস ভি1 হলে পরেরটা উইল প্লাস ভি1, আর ইফ প্লাস ভি2 হলে, যেহেতু ইফ আই ওয়ার ইউ, তাহলে ওয়ারটা পাস্ট ফর্ম, তাহলে পরেরটা হবে আই উড নট ডু দিস। এটা ছিল আমাদের বোর্ড নম্বর 4। আচ্ছা, এরপরে আমরা বোর্ড নম্বর 5টা আলোচনা করি। খেয়াল করি, আমরা আজকে যদি সুন্দর করে এখানে আমরা যেগুলো গুরুত্বপূর্ণ বোর্ড আছে পরীক্ষায়, এই কয়টা বোর্ড করলেই ইনশাল্লাহ ইউ মাস্ট গেট 5 আউট অফ 5, পাসের মধ্যে ইনশাল্লাহ সহজে পাস পাওয়া যাবে। এই জন্য বইটা সামনে রেখে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব। যাদের কাছে বই নাই, বই যদি আপনারা ইচ্ছা করেন নিতে, আমাদের নম্বর দেওয়া থাকবে, সেই নম্বরে যোগাযোগ করলেও বই পাবেন, অথবা খুলনা, দৌলতপুর এখানেও ইনশাল্লাহ
যে কোনো দোকানে বইটা পাওয়া যাবে ইনশাল্লাহ। 5 নম্বরে ইউ শুড ইনফর্ম দ্য ম্যাটার টু ইউর ফাদার। এখানে আমরা লক্ষ্য করি ইউ শুড ইনফর্ম ইউর ফাদার অফ দ্য ম্যাটার। তো এটা মনে রাখবো, এটার আনসার ইউ শুড ইনফর্ম, তোমার উচিত জানানো, ইউর ফাদার তোমার পিতাকে, অফ দ্য ম্যাটার মানে বিষয়টি। তো এখানে সেন্টেন্স কারেকশন, যেখানে আমরা 3 স্ট্রাকচারে শিখিয়েছিলাম যে একটা বাক্য কিভাবে সাজাতে হবে, সাবজেক্ট ভার্ব, তারপর অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট আগে, ডাইরেক্ট অবজেক্ট পরে, অর্থাৎ কাকে কি, হ্যাঁ কাকে আগে বসাতে হয়, সেই গঠন অনুযায়ী এটার আনসার করতে হবে। বি নম্বরে লেট ইউ অ্যান্ড আই গো আউট ফর এ ওয়াক। তাহলে মনে রাখবো লেট ইউ, লেটের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম ইউজ করবো। তাহলে এখানে লেট ইউ অ্যান্ড মি হবে, কারণ ইউ এর সাবজেক্টিভ অবজেক্টিভ সেম। সুতরাং এখানে আমরা যে আই আছে ওই আইটাকে আমরা কি করে দেব, মি করে দিব, তাহলে এটা কারেক্ট হয়ে যাবে। সি নম্বরটা দ্য ম্যান কাম টু মি ইয়েস্টারডে হি ওয়াজ এ লায়ার। অর্থাৎ যে এখানে বোঝাতে যাচ্ছে যে লোকটি আমার কাছে গতকাল এসেছিল সে একজন লয়ার, আইনজীবী। তাহলে আমরা এটার গঠনটা এরকম মনে রাখবো, যদি কখনো ব্যক্তি থাকে তাহলে ব্যক্তির পরে আমরা হু দিব, আর বস্তু থাকলে হট দিব। তাহলে আমরা দ্য ম্যান এরপর আমরা হু ইউজ করবো, যদিও হুটা মাঝখানে আছে ওটাকে আগে নিয়ে আসবো। তাহলে দ্য ম্যান হু কেম টু মি, কেন কেম হবে, যেহেতু ইয়েস্টারডে আছে এই জন্য। তাহলে দ্য ম্যান হু কেম টু মি was a lawyer. দুই নম্বরে we hanged the picture on the wall. এখানে জিনিসটা আমি ক্লাসে ভালো করে বুঝাই দিয়েছিলাম যে যদি ঝুলানো হয় আর একটা ফাঁসি দেওয়া, তাহলে ফাঁসি দেওয়ার ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম হ্যাং হবে, ঝুলানোরও প্রেজেন্ট ফর্ম হ্যাং এবং একই স্পেলিং, কিন্তু পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ভিন্ন। ফাঁসি দেওয়ার ক্ষেত্রে ইডি যোগ করতে হবে, অর্থাৎ হ্যাংড, আর ঝোলানোর ক্ষেত্রে এইচ এ এন জি হলো প্রেজেন্ট ফর্ম, এইচ ইউ এন জি হবে, হাং হয়ে যাবে। এই জন্য পাস্ট ফর্মও হাং হয়ে যাবে, পাস্ট পার্টিসিপল। এই জন্য এটা উই হাংড, এইচ ইউ এন জি ইডির স্থলে এইচ ইউ এন জি, অর্থাৎ এইচ এ এন জি ইডির স্থলে এইচ ইউ এন জি দিব। আচ্ছা, হি ক্যান টক ইংলিশ ফ্লুয়েন্টলি, এটা আমরা হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, অর্থাৎ এটা অটো রুলের মধ্যে ছিল, ক্যান থাকলে আমরা স্পিক দিব। ভার্চুয়াস আর ব্লেসড এফ নম্বরে, এখানে আমরা অ্যাডজেক্টিভ থাকার কারণে এর আগে আমরা একটা দিয়ে দিব, তাহলে এটা প্লুরাল ফর্ম হয়ে যাবে, দ্য ভার্চুয়াস আর ব্লেসড। যেমন আমরা শিখিয়েছিলাম পোর, দ্য পোর আর অলওয়েজ নট আনহ্যাপি, তাহলে দ্য পোর, এই দ্য পোর, পোর হলো অ্যাডজেক্টিভ, এর জন্য আর হয়েছে। ঠিক দ্য ভার্চুয়াস হলো ধার্মিকেরা, এটা অ্যাডজেক্টিভ, এর জন্য আর হবে। দ্য হান্টার শুট টু ডিয়ার্স, এটা একটা ইম্পর্টেন্ট, জি নম্বরটা, দ্য হান্টার শুট টু ডিয়ার্স। আমরা একটা রুলে বলছিলাম, রুল নম্বর 9-এ, সেখানে ছিল ইনফরমেশন। কিছু কিছু শব্দের সাথে এস যোগ করতে হয় না, কারণ সেটা সিঙ্গুলার এবং প্লুরাল সেম। ইনফরমেশন, ফার্নিচার, ইকুইপমেন্ট, মেশিনারি, শিপ, ডিয়ার্স, এই সেই ডিয়ারটি এখানে আসছে। তাহলে টু থাকা সত্ত্বেও এখানে ডিয়ার্স হবে না, শুধু ডিয়ার দিলেই বাক্য কারেক্ট হবে। এটা ছিল আমাদের রুল নম্বর 5। এরপর আমরা রুল নম্বর 6-এ চলে যাই, কারণ আজকেই গুরুত্বপূর্ণ যত বোর্ড আছে সবগুলো ইনশাল্লাহ শেষ করব। একটু ধৈর্য ধরে দেখলেই ইনশাল্লাহ আর কারেকশন নিয়ে সমস্যা হবে না। আচ্ছা, রুল নম্বর 6-এ আমরা এখানে লক্ষ্য করি যে হি স্পিক্স অ্যাজ ইফ হি ইজ এ লার্ন ম্যান। এই রুলটা আমরা রাইট ফর্ম ভার্বেও পেয়েছি, কারেকশনেও পেয়েছি। সেটা হলো অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স থাকলে এর দুই পাশে দুটো বাক্য হয়। প্রথম বাক্য যদি আমরা প্রেজেন্ট ফর্ম পাই তাহলে পরের বাক্যটা অবশ্যই পাস্ট ফর্ম হবে, আর প্রথম বাক্যটা পাস্ট ফর্ম অর্থাৎ ভি2 থাকলে পরের বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ হ্যাড প্লাস ভি3 হবে। তাহলে হি এখানে বলছে হি স্পিক, হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ জন্য হি ইজ এ লার্ন ম্যান, সে একজন জ্ঞানী লোক, বিদ্যান লোক। তাহলে এখানে ইজের স্থলে আমরা ওয়াজ দিব, কারণ হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ যেন হি, এখানে ওয়াজও আমরা দিব না, এখানে ওয়ার দিব, হি ওয়ার এ লার্ন ম্যান। কারণ এর একটা গঠন বলেছিলাম
যে হিয়ার স্থলে ইজ বসা কথা ছিল, ওয়াজ বসা কথা ছিল, কিন্তু এখানে ওয়াজের স্থলে ওয়ার কেন হবে? কারণ এখানে যখন অবাস্তব জিনিস হয় তখন উল্টোটা হয়। যেমন আমি যদি পাখি হতাম, তাহলে আমরা ইফ আই ওয়ার এ বার্ড, আচ্ছা আমি কি কখনো পাখি হতে পারবো? এটা অবাস্তব কথা, এই জন্য উল্টোটা হয়। সেই হিসাবে এখানে আমরা ইজ না ওয়াজ না দিয়ে ওয়ার দিয়েছি। বি নম্বরে আইদার হি অর হিজ সিস্টার আর গিলটি। এই রুলটা আমরা শিখেছি, আইদার ডট ডট ওয়ার, নাইদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো। এই ক্ষেত্রে অর নর বাট অলসোর পরে অর্থাৎ দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তো হিজ সিস্টার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার একজন, এর জন্য ইজ হবে। প্রত্যেকটা রুল কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ আলোচনা করা হয়েছে আমাদের প্রিভিয়াস ক্লাস। এই বিশেষ করে কারেকশনটা অনেকে কঠিন মনে করে, এর জন্য রাইট ফর্ম ভার্বের যে 7টা ক্লাস দিয়েছি এবং কারেকশনের 5টা ক্লাস দিয়েছি, অবশ্যই এই ক্লাসগুলো দেখে নেবেন। ইনশাআল্লাহ রাইট ফর্ম ভার্ব আপনার লাইফে কখনো সমস্যা হবে না, কারেকশনও সমস্যা হবে না। আই আস্কড দেম হোয়াট, এই যে মাঝখানে আবার ডব্লিউএস এসে হোয়াট ওয়ার দে ডুইং, তাহলে আমরা ডব্লিউএস হলে মাঝখানে বলছি, তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে আমরা এটা কি করব, হোয়াট দে ওয়ার ডুইং। এরপরে আমরা ডু নট কাম আনলেস ইউ আর নট রিকোয়েস্টেড। এখানে আমরা যে একটা রুল বলছিলাম যে আনলেস, নেভার, আনটিল থাকলে তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। কারণ একটা রুল আছে, একটা বাক্যে দুটো নেগেটিভ বা দুটো ইন্টারোগেটিভ সাধারণত হয় না। তো ডু নট কাম আনলেস ইউ আর রিকোয়েস্টেড, শুধু নটটা উঠিয়ে দিতে হবে। পরে আই কুড নট হেল্প টু টক, আচ্ছা আমরা ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড 24 নম্বর রুলে জানি এটা আছে, এরপরে ভার্বের সাথে আইএনজি হয়। সুতরাং ক্যান নট, কুড নট হেল্প থাকার কারণে আমরা টু উঠিয়ে টক ওখানে টকিং দিব। আই প্রিফার ভেজিটেবল মোর দ্যান মিট, এখানে আমরা লক্ষ্য রাখবো এই সেই প্রিফারেবল, প্রিফার সিনিয়র জুনিয়র যে রুলটা বারবার আসতেছে, তো এইখানে আমরা মোরটা উঠাই দিব আর দ্যানের পরিবর্তে টু দিব। আই প্রিফার ভেজিটেবল টু মিট। লেস দ্যান 50 স্টুডেন্টস অ্যাটেন্ড দ্য ক্লাস, তাহলে লেস থাকলে আমরা ফিওর দিব। এটা অটো রুলের মধ্যে আমাদের কারেকশনে 1 নম্বর ক্লাসে আছে, লেস থাকলে ফিওর হয়। আর ওখানে ব্যাখ্যাও বলা আছে যে আপনার কাউন্টেবলের ক্ষেত্রে লেস হয় না, সেক্ষেত্রে ফিওর